আল্লাহ তাআলা দুনিয়াও তাদেরকে দিয়ে দিবে, আখিরাত তাদেরকে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বে কারীম দুনিয়া ও আখিরাতে আমাদেরকে জয় করবার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন। বিশেষ কইরা এই প্রোগ্রামটার জন্য মুহতামিম সাহেব নিজে আমার সাথে কথা বলছে, আর আমাদের আল জামিয়াতুল মাদানিয়া রাসূলবাড়িয়া সাভার ঢাকা অনেক ছাত্র, এই মাদ্রাসার একজন শিক্ষক, তিনারা অনেক মেহনত করেছে। এই প্রোগ্রামটা নিয়ে 3 দিন ধরে আমাকে ফোন করি হয়েছে। আমি না করে দিছি যে নিব না, এবার নদীর এপারে প্রোগ্রামগুলো দেই না, খুব ব্যাকসাট হয়ে যাচ্ছে, যদি একসাথে 2-3টা হয় তাহলে করা যায়, এজন্য আমি না কইরা দিছি। পরবর্তীতে মুহতামিম সাহেব হুজুর আমাদের ফুলবাড়ি মাদ্রাসার ছাত্র, আমার শায়েখ, আমার মুরব্বির, আমার পীর সাহেব হুজুরের সাহেবজাদার সাথী ভাই নিজে কথা বলে তারিখটা নিছে। আমি আমার কথা দ্বারা যদি উস্তাদরা কষ্ট পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। বাজান আমিও তো একজন মাজুর ব্যক্তি, বাস্তব আসতে উঠতে নামতে নৌকাল গাড়িতে চড়তে আমার খুব কষ্ট হয়, এটা সত্য কথা। আমার গাড়ি নাই, নিজের পার্সোনাল কোনো প্রাইভেট নাই, আমি ভাড়া নিয়ে চলি। আপনাদের এলাকায় একটা গাড়ি ভাড়া করতে গেলে 8 হইতে 9,000 টাকা ভাড়া নেয়। আমার নিজের গাড়ি ছিল 4 চাকা প্রাইভেট, আমি বিক্রি কইরা আল্লাহর কাবার মেহমান হয়েছি। এই পর্যন্ত গাড়ি কিনতে পারি নাই, কিন্তু কষ্ট নাই। আল্লাহর কাবার মেহমান, এই গাড়ি বিক্রি করে শুরু হয়েছে, আল্লাহ প্রতি বছরে নিয়ে যাইতেছে, এই জন্য ব্যথা নাই। এজন্য লোকাল গাড়িতে বাস্তব যারা কন্ট্রাক্ট 40-50 হাজার 70 হাজার কন্ট্রাক্ট করে, তারা গাড়ি ভাড়া গাড়ি চালালেও কষ্ট লাগে না। আমারে দেয় 20,000 30,000 25,000 টাকা, গাড়ি ভাড়াই যায় 10-15 হাজার টাকা, তাহলে থাকে কি? বাস্তবের জন্য গাড়ি কিনতে পারি না। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যদি কোনোদিন আমাকে নিজের গাড়ি কিনা তৌফিক দান দেয়, আমিও মাহফিল থেকে কম টাকা নিব ইনশাআল্লাহ। এক, দ্বিতীয়ত আমার খালেস নিয়ত, কোনদিন যদি আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে, মাহফিলের ময়দানগুলোতে আমি কিছু খালেস নিয়তে ইসলামের জন্য কিছু কাজ করব। আল্লাহ তাআলা যেন আমার মনের মাকসাদগুলোকে আল্লাহ পুরা করে। আমার শায়েখ আল্লাহ তাআলা, আমার মুরব্বি, আমার উস্তাদ, আমার পীর সাহেব হুজুরকে যেন আল্লাহ সুস্থ করে, আল্লাহ যেন প্রতিষ্ঠানটারে কবুল করে। আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া চাই, আমিও দোয়া চাই, আমার উস্তাদের জন্য দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া চাই, মাদ্রাসার কমিটি মাহফিলের কমিটির জন্য দোয়া চাই। সকলে ইস্তেগফার করে ইস্তাগফির। আমি বলে দিতেছি, সমস্যা নেই। তাবারকটা দোয়ার শেষে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ইস্তেগফার পড়ি আর 2টা কাজ করি। এক কাজ শ্রোতার জন্য, আর এক কাজ হইল ভলান্টিয়ার ভাইদের জন্য। আপনাদের এক কাজ জিম্মাদারি আল্লাহর জন্য, মানুষের জন্য না। কে কি করলো আমার দেখবার টাইম নেই, আপনারও দেখবার টাইম নেই। খালেস নিয়তে আল্লাহর দিকে তাকায়া, এই জায়গায় আমরা খাওয়ার জন্য আসি নাই, ঠিক কিনা? আল্লাহর জন্য এসেছি, ঠিক কিনা? এই জন্য এই ময়দানে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সোজা লাইন ধরে বসেন, সোজা কাতার বাইন্দা। আপনাদের জন্য এক কাজ, সোজা লাইন ধরে বসবেন, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসবেন, সবাই নিজ নিজ দায়িত্বে। এখন বলেন যে হুজুর আপনারা খিচুড়ি দিবেন বা তাবারক দিবেন এই জন্য লাইন ধরাইতেছেন, না, এটা আল্লাহর জন্য নিয়ত করে সোজা হবেন ইনশাআল্লাহ। নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ জিম্মায়। এক, কোনো আওয়াজ নাই, স্টপ, নো সাউন্ড টু নো ভলিউম, অ্যাটেনশন প্লিজ। আমার দিকে, কার দিকে? আমার দিকে। আওয়াজ করবেন না, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কাজ শেষ, দায়িত্ব শেষ। আপনারা স্টপ থাকবেন, দোয়া করবেন কার কাছে? দেনেওয়ালার মালিক কে? খাওয়ানোর মালিক কে? এই জন্য বিরিয়ানি দিল না, এখানে রোজ দিল, এদিক থাকবার টাইম নেই। আপনারা দোয়াই শরীক হবেন, আপনার কলে দায়িত্ব মতো তাবারক চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের দায়িত্ব দাওয়াত শেষ, কাজও শেষ। এবার যারা ভলান্টিয়ার, যারা তাবারক বিল্লি করবে, আমি তাদেরকে আসার জন্য অনুরোধ করলাম। তাবারক নিয়ে আমরা চলে আসি, তাবারক নিয়ে দ্রুত চলে আসে। আপনারা ইস্তেগফারে থাকেন, দুরূদ শরীফ পড়েন। তাবারক দাতাদেরকে প্রশ্ন এবং তাদের আদেশ
আপনারা তাবারক দিবেন বোবা, আপনারা কোনো কথা শিখেন নাই, আপনাদের জবান নাই, ঠিক কিনা? দোয়া চলবে আল্লাহর জন্য, আল্লাহর কাছে আজকে সুযোগ পাইছি দোয়া করা, ঠিক কিনা? রাসূলের হাদিস আদ-দুআউ মুখলিল ইবাদা, সবথেকে মুসলমানদের বড় ইবাদত হইল দোয়া, সবথেকে বড় সম্বল হইল দোয়া, সবথেকে কঠিন জিনিস হইল দোয়া। আমরা আল্লাহর কাছে দোয়া করব, যারা তাবারক দিবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের দুইটা হাত দুটা পাও ধরে বলি, প্রতিটা মুসলমান, প্রতিটা শিশু, প্রতিটা মা বোন, প্রতিটা কলে কলে যেন তাবারক দিয়ে দিয়ে আপনারা নিজ জিম্মা নিজ দায়িত্বে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব। কেউ যদি না পায়, এটা আপনাকে হাসরের মাঠে জবাব দিতে হবে। কে বাবা, কে সন্তান, কে শত্রু, কে মিথ্যা, কে আপনার কে এদিকে দেখবার টাইম নাই, আপনি কলে কলে তাবারক দিয়ে চলে যাবেন, ঠিক কিনা? এখানে কারো সাথে কারো হিংসা থাকতে পারে, আল্লাহর জন্য কাজ করব, ঠিক কিনা? আমার কথাগুলো যদি ঝাল লাগে, আমি সবসময় সত্য কথা বলি। যারা এখানে ফুলবাড়ি মাদ্রাসার ছাত্র আছে, আমি ছাত্র জীবন থেকে খুব কড়া চিজ, যা বলি নগদা নগদি, পিছনে কথা বলি না। মুসলমান দুনিয়া এখন আমাদের পাড়াপাড়ি আর কারাকারি, ঠিক কিনা? বেশিরভাগ আমাদের পিছনে আমরা টুপিওয়ালারা বেশি কারাকারি মারামারি শুরু করছি, আর মধ্যবিত্তের মানুষগুলো মান কি চিপাই পইরা গেছে, এরা কার কাছে যাবে? এই জন্য যে দল করি, যে সাথে থাকি, ওদের দলে ওরাই বেশি দুশ্মন করে, ঠিক কিনা? আমরা টুপিওয়ালা শত্রুতা কেউ না, টুপিওয়ালারাই শত্রুতা। আপনারা প্যান্ট শার্টওয়ালারা প্যান্ট শার্টওয়ালাই শত্রুতা, আপনারা লুঙ্গি পরা আপনারা লুঙ্গিওয়ালারাই শত্রুতা, আপনারা চেয়ারম্যানওয়ালারাই শত্রুতা, ঠিক কিনা? এই জন্য কারো দিকে তাকবার টাইম নাই। আল্লাহর জন্য নিজ দায়িত্বে যারা তাবারক দিবে, আওয়াজবিহীন প্রতি কাতারে কাতারে আপনারা নিজ দায়িত্বে দোয়া শুরু হবে, তারা তাবারক দেওয়া শুরু করবেন। আপনাদের দোয়া আমরা করে দিব ইনশাআল্লাহ। আপনারা নিজ দায়িত্বে তাবারক দিবেন, যখন দোয়া শুরু হবে আপনারা তাবারক দেওয়া শুরু করবেন। প্রতি 5 লাইন করে ভাগাভাগি করে নেবেন।